আচ্ছা, এটা হচ্ছে 75 পজিটিভ মান। এখন আমরা 60 হচ্ছে মান বের করব। তাহলে 60 মান বের করতে হলে 1 2 4 8 16 32 64 এতগুলা লাগবে না। 32 আর 16 হচ্ছে 40 44 32 6 2 8 আর হচ্ছে 8 3 আর 1 4 48 48 আর হচ্ছে 8 48 49 50 51 52 53 54 56 আর হচ্ছে 4 48 42 48 56 4 32 আর 16 হচ্ছে 48 48 আর 8 হচ্ছে 48 আর 8 হচ্ছে 56 56 আর 4 হচ্ছে 60। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে তার 60-র বাইনারি মান। তাহলে আমরা 60-র বাইনারি মান বের করলাম। কিন্তু এখন বলছি যেহেতু ক্রিস্টি এবং পিয়ালের টাকার পার্থক্য যোগের মাধ্যমে বিয়োগ করো। যোগটা কোথায় হয় সেটা আমি পরে দেখাচ্ছি। যেহেতু পার্থক্য বলছে তাহলে পিয়ালেরকে আগে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে পিয়ালকে আমরা যদি অ্যাট ফার্স্টে টুস কমপ্লিমেন্ট করি তাহলে কি করতে হবে, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে 1 1 0 0 0 0 1 1। আচ্ছা, এখন আমি কি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেললাম। ওয়ান্স কমপ্লিমেন্টের পরে যদি 1 যোগ করি তাহলে কি হয়ে যাবে, টুস কমপ্লিমেন্ট। 1 1 0 হাতে আছে 1 1 1 0 হাতে আছে 1, তাহলে এখানে 1 হবে 0 0 0 1 1। তার মানে এটা হচ্ছে চিহ্ন বিট, এটা হচ্ছে কি বিট, চিহ্ন বিট, চিহ্ন বিট। তাহলে এটা যেহেতু চিহ্ন বিট তাহলে কি হয়, নেগেটিভ 1 মানে হচ্ছে চিহ্ন বিট নেগেটিভ আমরা জানি। তাহলে এটা কার মান, -60-র মান। যেহেতু এই টাকা থেকে এটা বিয়োগ করতে বলছে যোগের মাধ্যমে, এখন বিয়োগ মানটা তো বের করলাম, নেগেটিভ মানটা বের করলাম। এখন আমরা কি করব, এই ক্রিস্টির টাকার সাথে যোগ করে দিব। তাহলেই এটা পজিটিভ মান আর এটা হচ্ছে নেগেটিভ মান। যেহেতু এটা নেগেটিভটা আগেই বের করে নিছি, এখন শুধু যোগ করলেই এটার বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা -60-র মানটা বসাই। -60-র মান কত, -60-র মান হচ্ছে 1 1 1, তারপরে 3টা 0 0 0 0, তারপরে 1 2 3 4 5 6 7 8 1 1, তারপরে 3টা 0 1 2 3টা 0, তারপরে হচ্ছে 1 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে আরেকটা 0 হবে। তাহলে 1 1 1 1 0, 3টা 0, তারপরে হচ্ছে একটা 1, তারপরে হচ্ছে 2টা 0। ওকে, এখন এটা নেগেটিভ মান যেহেতু আমরা আগে বের করে ফেলছি, এখন এটা আমরা কি করতে হবে, যোগ করতে হবে। এই কথাটার মধ্যেই প্যাচ, যে বিয়োগের যোগের মাধ্যমে বিয়োগ করে দেখাও। কারণ বিয়োগটা তো আমি আগেই টুস কমপ্লিমেন্টের মান 60 বের করে নিয়েছি। যেহেতু এটা পার্থক্য বলতে, পার্থক্য বলতেই টুস কমপ্লিমেন্টের বিয়োগ হবে। হ্যাঁ, আর যেহেতু আমাকে যোগের মাধ্যমে বলছে তাহলে এইখানে বিয়োগ মানটা বের করে এখানে যোগ করতে হবে। তাহলে 1-এর সাথে 0 যোগ করলে কত হবে, 1 1-এর সাথে 0 যোগ করলে 1 1-এর সাথে 0 যোগ করলে 1 1-এর সাথে 0 যোগ করলে 1, তারপরে 0 0 1 1 0 হাতে আছে 1 1 1 0 হাতে আছে 1। এই 1টা হচ্ছে 9 নাম্বার বিট। যেহেতু এটা আমরা এক বাইট নিয়ে কাজ করতেছি তাহলে এটা ইগনোর করব, এটা বাদ। হ্যাঁ, এটা বাদ, এই বিটটা বাদ হবে, এই বিটটা 9 নাম্বার বিটটা বাদ। আর এটা যেহেতু 0 তার মানে এটা হচ্ছে কি বিট, এটা হচ্ছে পজিটিভ বিট। তাহলে এখানে আমরা যদি নর্মালি করতাম 75 থেকে যদি 60 বা দিতাম তাহলে আমাদের কত হইতো, 15 হইতো। তাহলে আমি দেখি এখানে আমারটা শিওর হয়েছে কিনা, যে যদি আমার এখানে মানটাও যদি 15 হয়ে থাকে তাহলে রাইট। যেমন 1 2 4 8 16 32 64, তোমরা এগুলো লিখবা না, আমি হচ্ছে বোঝানোর জন্য যে এগুলা যে আসলে এখানে 15 হয়েছে কিনা। তাহলে 8 4 12 2 14 আর 1 হচ্ছে 15। তাহলে যেহেতু 15 হয়েছে এবং 75 থেকে 60 বাদ দিলে 15 হয়, তাহলে আমার অঙ্ক রাইট। তার মানে হচ্ছে ক্রিস্ট এবং পিয়ালের টাকার পার্থক্য হচ্ছে এই অংশটুকু, এবং এটা যোগের মাধ্যমে আমরা এখানে এসে কিন্তু যোগ করছি, যোগের মাধ্যমে কিন্তু আমরা পার্থক্যটা নির্ণয় করছি। 70 থেকে 75 থেকে 60 গেলে পার্থক্য হয় 15, আমরা এখানে যোগ করছি, যোগের মাধ্যমে আমরা পার্থক্যটা নির্ণয় করেছি। ওকে, আশা করি সকালে বুঝতে পারছো। আমরা নেক্সটে আমরা যখন এরকমভাবে আমরা বিয়োগগুলো করব, আমরা যখন আগামী ক্লাসে আমরা দেখব, এমসিকিউ দেখবো এবং পরে আমরা সৃজনশীলগুলো দেখব। সে পর্যন্ত সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে আমরা
যখন